রাজ্য সরকার এত ভয় পাচ্ছে কেন? চুরি যদি না করে থাকে, জোচ্চুরি যদি না করে থাকে, সোজাসুজি ইনভেস্টিগেশন ইন্টারোগেশন ফেস করবে, এত ভয় পাচ্ছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কেউ বলে দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নাম নিজে বলে জড়িয়েছেন। ওই যে আপনার অয়নশীল অ্যারেস্ট হওয়ার পর ওনাকে পাবলিক স্পিচ দিতে কে বলেছিল? কেউ বাধ্যবাধকতা দিয়েছিল বলার জন্য? আর ওই ওনার যে ওই আছে সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, পাবলিকলি কি বলেছিলেন? তা ওনার নিজের নাম উনি নিজে জড়িয়েছেন। যার বুদ্ধিতে জড়িয়েছেন তার 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 কে জিজ্ঞেস করুন কি করে ওই ওনার নাম জড়ালো। চোরের মন বোচকার দিকেই হয়। যে চুরি করে তার মন বোচকার দিকেই হয়। তাই জন্য ওই সবগুলো বলে বেড়াচ্ছে। যার চোরের মন বোচকার দিকে বললাম না, তার আবার কিসের মান সম্মান? পশ্চিমবাংলায় যে এতগুলো চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, খাদ্য চুরি, আজকে মেডিকেলের চুরি, SC STদের সার্টিফিকেট চুরি, তখন মনে ছিল না? কার প্রশাসন, কার সরকার চলছে পশ্চিমবাংলাতে? 2021 সালের পর এলাকায় এলাকায় ঢুকে যেসব বিরোধী দলের যারা ছিলেন, কংগ্রেস বলুন, CPM বলুন, BJP বলুন, যাদেরকে খুন করেছিল, কোনোদিন ক্ষমা চেয়েছে জনগণের কাছে? কোনোদিন বলেছে কাজটা অন্যায় হয়েছে? এগুলো তৃণমূল যারা করে তারা প্রশ্রয় দেয়। তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয়, চোরেদের লাজ লজ্জা কোনো জিনিস হয় না, তাদের চুরিটা করেই বাঁচতে হয়। এই মুহূর্তে তো সুপ্রিম কোর্ট আগে কি ম্যাটারটা আছে সেইটা শুনবে, এবং 5 জাজের বেঞ্চ যখন আছে, আমরা আশা করি 5 জাজের বেঞ্চ ভালো জাজমেন্টই দেবে, এটা আমরা জানি। এবং সুপ্রিম কোর্ট সুমোটো প্রসিডিং শুরু করেছে। আজকে রাজ্য সরকারের পক্ষে বোধহয় কপিল সিব্বাল দাঁড়িয়েছিলেন। তিনি একটা কথা বলেছেন যে আমরা কিন্তু FIR করেছি। তার মানে উনি নিজেও পরোক্ষে স্বীকার করে নিলেন যে SC ST সার্টিফিকেটে দুর্নীতি হয়েছে। এটা ওনার স্বীকারোক্তি। পশ্চিমবাংলায় বছরের পর বছর দুর্নীতি হয়ে যাবে, SC ST সার্টিফিকেটের দুর্নীতি, খাদ্যের দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, আর সব কোর্ট আইন আদালত সব বসে থাকবে? তো চুরি করতে দিলে তবে খুশি হবে? হ্যাঁ, আমাদের দাবি ভাইপোকে গ্রেপ্তার করতে হবে। ED CBI যত সংস্থা আছে, ইনভেস্টিগেটিং এজেন্সি আছে, কারণ পশ্চিমবঙ্গ পুলিশটা একটা দালাল পুলিশে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কোনো মেরুদণ্ড নেই। 80 থেকে 90% যারা সিনিয়র অফিসার আছে তাদের কোনো মেরুদণ্ড নেই। 90% অফিসারের কোনো মেরুদণ্ড নেই, কিছু করতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিচারপতি বনাম বিচারপতি, কেন হয়েছে কেউ বলতে পারবেন কি হয়েছে? সেটা অভিষেক ব্যানার্জি বলুক না, সেটা অভিষেক ব্যানার্জি বলে। কেন বলতে পারবেন, কি বলতে পারবেন? জুডিশিয়ারির অভ্যন্তরে উনি কে? কি পাস উনি? কি পাস? উনি লয়ার? ওনার কথার উত্তর দিতে যাব? ক্ষমতা থাকে উনি বলুন না, ওনার নাম তো SSC প্রাইমারি মামলায় আসেনি। নিজেকে যে বুদ্ধি দিয়েছে, যারা বুদ্ধি যাদের জোরে নাম এসেছে, বড় বড় লেকচার মারছে। ওর কথায় বলতে যাব কি কারণ? ও বলুক না যে কি কারণে না উঠেছে দুটো বিচারপতির মধ্যে, ও বলুক অভিষেক। এখন তো আবার মেডিকেল দুর্নীতি মামলাতেও যুক্ত হতে চাইছেন। স্বাভাবিক ব্যাপার, চোরের মন বোচকার দিকে হয়, যুক্ত কেন হতে চাইবে না? জানে যে কিছুদিন পর ওর নামই উঠবে, জানে চোরের মন বোচকার দিকে। কারণ এই পশ্চিমবাংলায় যত দুর্নীতি হয়েছে, দুর্নীতির মাথা কে? প্রতিটা আপনি তৃণমূলের আইনজীবী এবং সাংসদ, এবং আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে তার রেসপেক্টও আছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি ফুড স্ক্যাম নিয়ে 2013 সালে CBI চেয়ে মামলা করেছিলেন। কেন করেছিলেন? পরে উনি সাফাই গাইছেন, মমতা ব্যানার্জি কি করে জানবে? সেটা উনি তৃণমূল করেন বলে সেটা উনি সাফাই দিতেই পারেন, সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছিল 2011, 12, 13 সাল থেকে বিরোধীরা অভিযোগ করেছে, ওনার দলের লোকেরাও অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী কি ঘুমিয়েছিলেন? সারা পশ্চিমবাংলার সব লোক জানলো, শুধু মুখ্যমন্ত্রী জানেন না। এটা হয় নাকি? টালির বাড়িটা কোথায় গেল? এখন বলুন না, আমার টালির বাড়িটা কোথায় গেল? টালির বাড়িতে তো এখন আর থাকেন না উনি। 1 পয়সা চা খাননি না কি খেয়েছেন সেটা তো মমতা ব্যানার্জি জবাব দেবে। উনি তো ওনাকে আগে তো বলতে হবে যে হরিশ মুখার্জি স্ট্রিটের যে ফ্ল্যাটগুলো হলো সেগুলো কি করে হলো। ভাইপো যে গাড়িগুলো চড়ে বেড়ায় সেগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা সমাজে উচ্চশিক্ষিত, IIPM থেকে কি একটা নাকি ডিগ্রি বলেছিল, পরে দেখা গেল সেখানেও আগে তো ডক্টর মমতা ব্যানার্জি লিখতেন, এখন লেখেন না কেন? ছোটবেলা থেকে হাত পাকিয়েছে। 70,000 জন বার্ধক্য ভাতা পেয়েছে, এটা অভিষেক ব্যানার্জি বলেছেন। আমি জিজ্ঞেস করছি, ওই যে কালীঘাট চত্বরে যে প্রপার্টিগুলো আছে সেগুলো উনি তথ্য দিন না। কে কি পেয়েছেন সেটা তো বলার দরকারটা কি আছে? যে পেয়েছেন সে আপনাকে ভোট দেবে, আর যারা পেয়েছেন তাদেরকে বলবো যে আপনারা যদি ওকে ভোট না দিয়ে অন্য দলকে, যে দলের মানে কোম্পানি চলে না বা যে দল পরিবার ভিত্তিক চলে না, তাকে না দিয়ে অন্য দলকে যদি ভোট দেন,
তাহলে এই যে 70,000 ফিগারটা যেটা বলছেন, তাহলে আপনাদের আরো বেশি বেনিফিট হবে, না, ওনার যেটা কারণ বেশিটা বাচ্চা পরিবারকে ভোট দিলে পরিবারের পকেটে টাকা ঢোকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা বক্তব্য যে 50 বছরের দাবি ছিল ডায়মন্ড হারবারের রাস্তা, সেই রাস্তা আমি করে দিয়েছি, এমন কাজ করে দিয়েছি দেশের কোনো সাংসদ এত কাজ করেনি। উনি কি রাস্তার মন্ত্রী? উনি কি রাস্তার মন্ত্রী যে উনি কাজ করলেন? ভাঁওতাগুলো দেন কি করে? রোডস ডিপার্টমেন্ট, হাইওয়ে ডিপার্টমেন্ট, ন্যাশনাল হাইওয়ে ডিপার্টমেন্ট, স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট তারা করতে পারে। উনি কি রাস্তা দপ্তর মানে পরিবহন দপ্তরের উনি মন্ত্রী? লেকচার মারছে বড় বড় যে ডায়মন্ড হারবারে কাজ করে দিয়েছি। ডায়মন্ড হারবারে যারা সংখ্যালঘু আছে তাদের জন্য কি কাজ করেছে? ডায়মন্ড হারবার চত্বরে যেসব লোকগুলো চাকরি পায়নি তাদের জন্য কি কাজ করেছে? ইয়ং ছেলেমেয়েগুলো কোনোদিন কিছু করেছে? শুধু ভালো বড় 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 গাড়ি করে কি লোককে দেখিয়ে বেরিয়েছে? ইডি সিবিআইয়ের উচিত ওই গাড়িগুলোকে সিজ করে নেওয়া, যেগুলো যেগুলো নিয়ে ও ঘুরে বেড়ায়। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আমার অনেক ধৈর্য, পাপের সাজা এখানেই হবে, সুদ সমেত পাপের ফল ফেরত পাবেন। সুদ সমেত উনিই ফেরত পাবেন, চিন্তা করতে হবে না ওনাকে। সুদ সমেত উনিই ফেরত পাবেন। অনেক ধৈর্য বলছেন। কিসের ধৈর্য? যদি এতই ধৈর্য থাকে এতবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে নিজে বাঁচার জন্য দৌড়চ্ছে কেন? ধৈর্য তো যুদ্ধে নেমেছি, আর সবার আগে গিয়ে নেমেছি হয়তো যাবো গিয়ে নিজের প্রোটেকশন নেবো। আমাদের দাবি ওকে গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। পশ্চিমবাংলাতে একটা জেনারেশন এই 2011 সাল থেকে আর 24 সাল পর্যন্ত একটা জেনারেশন শেষ হয়ে গেল। বড় বড় লেকচার মারছে, নিজে গাড়ি করে ঘুরে বেড়াবে, ট্রিটমেন্ট করতে বিদেশে যাচ্ছেন। ওকে, যে ট্রিটমেন্ট করতে বিদেশে পয়সা আসছে কোথার থেকে? পরিবারের লোকজন যে গাড়ি যে বিলাসিতার সাথে চলাফেরা করেন, মন্ত্রীরা একটা মন্ত্রী তার বাড়ির থেকে 50 কোটি টাকা পাওয়া যাচ্ছে, তার বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি। টাকাটা কিছু কম টাকা, ক্যাশ। কজনের রোজগার হয় 50 কোটি? একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, একটা MBA, এদের রোজগার হয় না 50 কোটি টাকা। সারা জীবনে রোজগার করতে পারে কিনা সন্দেহ আছে, 90% লোকই পারে না। কোথার থেকে আসলো সেটার তো হিসাবটা মমতা ব্যানার্জিকে দিতে হবে। উনি দলের নেত্রী, বাকিরা তো ল্যাম্প পোস্ট, এইসব পারতে তো চাকর বাকর। বলছে 11 জন এ বেরোলে তো সবাইকে সেইভাবে বিচার করা যায় না। তো জ্যোতিপ্রিয় বেরোলো, পার্থ বেরোলো, অনুব্রত বেরোলো, বাকিটা কে রইলো? উনি কি সারদায় ছবি বেঁচে রয়েছে? এখন তার ছবি দেখতে বেচতে দেখা যাচ্ছে না, এখন শুধু অসুস্থ দেখা যাচ্ছে। কেন বুঝতে পারছি না। আর ভোট আসলে একটু বেশি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারি। সম্প্রতি মাথায় চোট পেলেন, আচ্ছা, 200 কিলোমিটার বেগে নাকি কনভয়ে গাড়ি চলছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, সেটা আমি বলবো। তবে ভোট আসলে এগুলো হয় আমি জানি। আসামি যারা রোগী তাদের ট্রিটমেন্ট হচ্ছে না, আর যারা আসামি তারা গিয়ে বসে আছে SSKM-এ। সবার আগে SSKM-এর ডাক্তারগুলো জেল হওয়া উচিত। এগুলো একটাকেও ছাড়া হবে না। কেউ হয়তো ভেবে আছে যে আমাকে যা বলছে তৃণমূল আমি তাই করে যাচ্ছি, একটাকেও ছাড়বো না। দেশে আইন বলে জিনিস আছে, আর দেশে সুপ্রিম কোর্ট আছে বলেই আজকে সুপ্রিম কোর্টের বক্তব্যগুলো যদি আপনারা শোনেন, তারা এইসব ব্যাপারে ইন্টারভিউই করছে না। CBI হবে কি হবে না, এবং SC/ST সার্টিফিকেটে কি জাল আছে সেটা নিয়ে তারা শুনবে বলেছে, বাকিটা তাদের মতন শুনবে। অ্যান্সিলিয়ারি ইস্যুস, কজ লিস্টও সেইভাবে পাবলিশ করেছেন। দেশে এখনো আইন আছে, চোরদের টিকতে দেবো না।